সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল আওয়াল, প্রভাষক অর্থনীতি বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন, ব্যয় ও আয় এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নের আলোচনা করব। এখানে একটি উদ্দীপক দেয়া আছে, এই উদ্দীপক অনুসারে প্রশ্নগুলো দেয়া আছে, আমরা সেটা দেখি। শুরুতে উদ্দীপকটা খেয়াল করি যে এখানে বলা হয়েছে যে করিম একজন কৃষক, তিনি তার জমিতে ধান চাষ করতে গিয়ে নিম্নোক্তভাবে শ্রম ও মূলধন নিয়োগ করে নিম্নোক্ত উৎপাদন পান। অর্থাৎ এই চার্ট দেয়া আছে এখানে। করিমের জমির পরিমাণ হচ্ছে 1 একর। সেই 1 একক পরিমাণ জমিতে তিনি মূলধন এবং শ্রমের কম্বিনেশনের মাধ্যমে উৎপাদন পেয়ে থাকেন। তো এখানে মূলধনকে স্থির ধরা হয়েছে, শ্রমকে ভেরিয়েবল বা পরিবর্তনীয় উপকরণ হিসেবে বিবেচনা করা হয়েছে। আমরা যখন এখানে দেখতেছি যে মূলধন যখন 100 একক, তখন শ্রমের একক হচ্ছে 1, তখন মোট উৎপাদন হচ্ছে 100। মূলধন 100, তখন শ্রম 1 একক অতিরিক্ত নিয়োগ করে, অর্থাৎ 2 একক শ্রমের মাধ্যমে মোট উৎপাদন হচ্ছে 170। আরও 1 একক শ্রম নিয়োগ করা হলো, মোট উৎপাদন হলো 230। আরও 1 একক যখন নিয়োগ করা হলো শ্রম, তখন মোট উৎপাদন হয়ে দাঁড়ায় 280। এই হচ্ছে উদ্দীপক অনুসারে এখানে প্রশ্ন দেয়া আছে। প্রশ্নগুলো হচ্ছে যে অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গড় ব্যয় কি প্রান্তিক ব্যয়ের চেয়ে সব সময় বেশি হয়, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রদত্ত তথ্য থেকে ধানের মোট উৎপাদন রেখা অঙ্কন করো। চতুর্থ প্রশ্ন হচ্ছে করিমের উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে কি, যুক্তি সহ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো যে এখানে বলা হয়েছে যে অর্থনীতি উৎপাদন বলতে কি বোঝায়। আমরা জানি যে সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে, কিন্তু আসলে মানুষ কি কোনো কিছু সৃষ্টি করতে পারে? মানুষ শুধু প্রকৃতি প্রদত্ত যে উপাদান আছে সেগুলোর কিন্তু আকার আকৃতি রূপের পরিবর্তন করতে পারে, বা অবস্থার পরিবর্তন করতে পারে, বা স্থানান্তর করতে পারে। এই স্থানান্তরের মাধ্যমে, অবস্থার পরিবর্তনের মাধ্যমে, বা রূপ বা আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে শুধুমাত্র নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। এজন্য বলা হয় যে অর্থনীতিতে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি বা উপযোগ বৃদ্ধি করাকে বোঝায়। বা আরেকটু বৃহৎভাবে যদি বলতে চাই, তাহলে বলা যায় যে মানুষ নিজের বুদ্ধিমত্তা ও কারিগরি জ্ঞান খাটিয়ে প্রকৃতি প্রদত্ত সম্পদের যে নতুন উপযোগ সৃষ্টি করে এবং যার বিনিময় মূল্য রয়েছে অর্থনীতিতে, তাকে উৎপাদন বলে। এরপরের প্রশ্ন হচ্ছে যে গড় ব্যয় কি প্রান্তিক ব্যয়ের চেয়ে সবসময় বেশি হয়, ব্যাখ্যা করো। গড় ব্যয় মানে অ্যাভারেজ কস্ট, আর প্রান্তিক ব্যয়কে এমসি বা মার্জিনাল কস্ট দ্বারা প্রকাশ করা হয়। তো বলা হয়েছে এসি কি এমসি এর চেয়ে সবসময় বেশি হয়। এটা আসলে মূলত ঠিক না, সবসময় বেশি হয় না। কারণ হচ্ছে এটা বেশিও হতে পারে, কমও হতে পারে, আবার সমানও হতে পারে। আমরা যদি একটু এখানে একটু খেয়াল করি, একটা চিত্র দেখাই আমি একটু হালকা বোঝার জন্য। এই ধরে নিলাম এসি রেখা, এই হচ্ছে তোমার এমসি রেখা। এখন খেয়াল করো যে এই বিন্দুতে কিন্তু এসি ইকুয়াল টু এমসি। তাহলে এই যে কথাটা বলা হয় যে গড় ব্যয় কি প্রান্তিক ব্যয়ের চেয়ে সবসময় বেশি, অর্থাৎ এসি কি সবসময় বেশি না। এই যে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা স্পর্শ করায় এখানে এসি ইকুয়াল টু এমসি, অর্থাৎ দুইটা সমান হয়। কিন্তু এর পূর্বে এসি ইজ গ্রেটার দেন এমসি, অর্থাৎ এসি সবসময় বেশি, কিন্তু এরপরে এসি হচ্ছে কম, এসি কম। এই হচ্ছে বিষয়। তাহলে সবসময় সমান না, সবসময় বেশি না। এরপরে প্রশ্নে আসি যে উদ্দীপকের প্রদত্ত তথ্য থেকে ধানের মোট উৎপাদন রেখা অঙ্কন করো। এখানে মোট উৎপাদনের ডাটা দেয়া আছে।
এবং এখানে পরিবর্তনীয় উপকরণ দেয়া আছে। যেহেতু আমার ধানের মোট উৎপাদন রেখা অঙ্কন করতে হবে, সেহেতু এই পরিবর্তনীয় উপকরণের সাপেক্ষে মোট উৎপাদনের পরিমাণের মাধ্যমে আমরা এই রেখাটা অঙ্কন করতে পারি। এখানে ভূমি অক্ষকে আমরা OX বিবেচনা করলাম এবং লম্ব অক্ষকে আমরা OY বিবেচনা করলাম। এখানে ভূমি অক্ষে আমরা শ্রম ধরে নিলাম, যেটাকে পরিবর্তনীয় উপকরণটা ধরে নিলাম, যেহেতু এখানে আমার কে হচ্ছে কি ফিক্সড আর এল হচ্ছে আমার ভেরিয়েবল, এজন্য শ্রমও লিখতে পারি এখানে, বা এখানে আমরা উপকরণও শব্দটাও লিখতে পারি। উপকরণ দিলে আমাদের এভাবে ব্র্যাকেটে কে ফিক্সড বা কে বার এবং এল এভাবে দিতে হবে। তো যাই হোক, এখানে লম্ব অক্ষে মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন, এখানে মোট উৎপাদন লিখলেও চলবে। তো আমরা এখানে ডাটাগুলো বসাই, যেমন 1 সমান দূরত্ব নিয়ে 2, 3 এবং 4 সমান দূরত্ব নিয়ে অঙ্কন লিখব। এখানে আছে 100, 170, 230, 280। এখানে খেয়াল করি যে এখানে যদি ধরি আমরা 100, হ্যাঁ, ঠিক কতটুকু দূরত্ব গিয়ে হবে 200, এখানে কিন্তু 200 হবে, এর মাঝখানে হবে 150। এর মাঝখানে যদি 150 হয় তাহলে 170 হবে। এই যে এইরকম পজিশনে হচ্ছে 170, এই ধরলাম 100, 170, হ্যাঁ, 230, তাহলে এই পজিশনে হচ্ছে 230, আর এই পজিশনে হচ্ছে 280। স্কেল দিয়ে মেপে আমরা অঙ্কন করব। তো এখন 1 তখন হচ্ছে 100, এই 1-এর সাথে হবে 100, এই হচ্ছে একটা বিন্দু দিলাম, বিন্দুটার নাম দিয়ে দিই এ বিন্দু। 2-এর সাথে হচ্ছে 170, 2-এর সাথে 170, এই বিন্দুর একটা নাম দিই বি বিন্দু। এবং 3-এর সাথে হচ্ছে 230, এটার একটা নাম দিয়ে দিলাম, এটার নাম দিলাম সি বিন্দু। এবং 4-এর সাথে হচ্ছে তোমার 280, একটা নাম দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম ডি বিন্দু। এই এ বি সি ডি এই বিন্দুগুলো আমরা যোগ করব। এই বিন্দুর উপর দিয়েই রাখা যাবে, এর বাহির দিয়ে রাখা যাবে না, যেটার নাম দিলাম টিপি বা টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন। এই হয়ে গেল আমাদের মোট উৎপাদন রেখা। এই সূচি অনুসারে আমাদের মোট উৎপাদন রেখা হয়ে গেল। এখন চতুর্থ প্রশ্ন হচ্ছে যে করিমের উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে কি, যুক্তি সহ বিশ্লেষণ করো। তো এখানে আমরা খেয়াল করি যে এখানে প্রান্তিক উৎপাদন, এখানে মার্জিনাল প্রোডাকশন নামার একটা কলাম যদি এখানে অ্যাড করি, গ নম্বর প্রশ্নে যদি অ্যাড করি, তাহলে খেয়াল করে এখানে প্রান্তিক উৎপাদন কথা, এখানে তো প্রথম যা আছে তাই 100, হ্যাঁ, 100, পরবর্তীতে 170 বিয়োগ 100, তাহলে কিন্তু 70, 230 বিয়োগ 170, তাহলে কত হচ্ছে 60, 280 বিয়োগ হচ্ছে 230, তাহলে হচ্ছে 50। তাহলে দেখো উৎপাদনের উপকরণ বাড়ানোর সাথে সাথে, হ্যাঁ, অর্থাৎ শ্রমের পরিমাণ বাড়ানোর সাথে সাথে মোট উৎপাদন কিন্তু বাড়ছে, কিন্তু প্রান্তিক উৎপাদন দেখো আস্তে আস্তে কমছে। প্রথমে ছিল কত 100 প্রান্তিক উৎপাদন, পরে সেটা কত হলো 70, পরে হলো 60, পরে হলো 50, তাহলে ক্রমান্বয়ে কি হয়েছে, হ্রাস পেয়েছে। এজন্য বলা যায় করিমের উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। হ্যাঁ, কারণ আমরা জানি যে এটা যখন এই সূচিটা যখন নতুনভাবে মডারেট করলাম, আমরা এখানে দেখলাম যে মূলধন তো স্থির, মূলধন হচ্ছে নির্দিষ্ট, জমির পরিমাণও হচ্ছে নির্দিষ্ট, হ্যাঁ, কিন্তু প্রথম একক শ্রম নিয়োগ করে প্রান্তিক উৎপাদন হয় 100 মণ। হ্যাঁ, এখন শ্রম নিয়োগ যদি বৃদ্ধি করি, আরেক একক বৃদ্ধি করলাম, তাহলে প্রান্তিক উৎপাদন কিন্তু কমে হয়ে গেছে 70। একইভাবে যখন 3 এবং 4 অর্থাৎ এক করে বাড়ালাম আরও, তখন কিন্তু প্রান্তিক উৎপাদন আরও কমে 60,
তার চেয়ে কমে হচ্ছে 50, যা ক্রমহ্রাসমান। অর্থাৎ যদি অন্যান্য সকল উপকরণ, উপকরণ কলাকৌশল যদি স্থির থাকে বা অপরিবর্তনীয় থাকে, তাহলে অপরিবর্তনীয় রেখে, স্থির রেখে শ্রম নিয়োগ করলে মোট উৎপাদন বাড়লেও, মোট উৎপাদন যদি বাড়েও, প্রান্তিক উৎপাদন কিন্তু ক্রমান্বয়ে কি হয়েছে, হ্রাস পেয়েছে। তাই বলা যায় করিমের উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো এবং তোমরা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিবা নির্দিষ্ট সময়ের ভিতরেই, পরবর্তী জটিলতা যাতে না সৃষ্টি হয়। তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমাদেরও খুব ভালো লাগে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের সাথে কোনো সমস্যা হলে যোগাযোগ করবে এবং আগস্ট মাস 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহীদ হয়েছিলেন। তো তাদের বিশেষ করে বঙ্গবন্ধুর চেতনা এবং তার যে নীতি এবং আদর্শ, সেগুলো আমরা মেনে চলব এবং একটা সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেকে সব সময় গড়ে তুলব। তো খোদা হাফেজ।